সমাধি দিবে, দুইটা হাত খালি, এরকমটা কেন বললেন? বলছে দেখো, আমি ডাক্তার দিয়ে কেন আমার দেহটা নেওয়ার জন্য বলছি, মৃত্যু এমন একটা নির্মম সত্য যা আমি শেষ সময়ে মৃত্যুর হাত থেকে, বড় বড় ডাক্তারও আমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবে না। আমি জগৎবাসীকে দেখাতে চাই যে মৃত্যুর হাত থেকে ডাক্তারও আমাকে রক্ষা করতে পারলো না। সেই জন্য 4টা ডাক্তার দিয়ে আমার ডেড বডিটা নিয়ে যাবে। আর কোটি কোটি ডলার, আমি আমার জীবনে কত ডলার, কোটি কোটি ডলার ইনকাম করলাম, কিন্তু যাওয়ার সময় একটা ডলারও আমার সাথে গেল না। আর কেন দুইটা হাত খালি রাখার কথা বলছি? কথাগুলো একটু অনুধাবন করবেন। কেন বলছি? এই হাত দিয়ে কত আমি বান্ডিলের পর বান্ডিল ডলার গণলাম, কিন্তু হাই, যাওয়ার সময় একটা ডলারও আমার হাতে কেউ দিয়ে দিল না। কথাগুলি বুঝতে পারছেন? মাইকেল জ্যাকসন বলছিল আমি 150 বছর বাঁচব। 10-12 ডাক্তাররা ছিলেন, শরীর থেকে মাথা পর্যন্ত চেক আপ করাতেন প্রতিদিন, প্রতি মুহূর্তে। চা কফি যা খাইতেন সব তিনি চেক করে খাইতেন, পরীক্ষা করে খাইতেন। কিন্তু উনি বলছে 150 বছর বাঁচবে, আর ভগবান বলছে বাঁচা মারা তো আমার হাতে, তুমি গ্যারান্টি দেওয়ার কি? 50ও বাঁচছে না, চলে গেছে। এবার দেখেন বৃন্দাবনে বাস্তব দেখেন, ভগবান চাইলে কি করতে পারেন। বৃন্দাবনে একজন বাবাজি আছে, যারা ইউটিউব দেখেন, প্রেমানন্দ মহারাজ, 2টা কিডনি ড্যামেজ, ওনাকে ডাক্তার বলছে 24 ঘন্টা আপনি বাঁচবেন, কিন্তু এই ব্যক্তি 18 বছর ধরে বৃন্দাবনে রাধা নামের উপরে বেঁচে আছে, শুধু রাধা নাম জপ করতেছে। 18 বছর বড়, 2 কিডনি ড্যামেজ, রাধারানীর নামে এখনো তিনি চলে, দিব্যি ভালো চলতেছে। এটা কি পরে? আমরা আগে গান গাইতাম, কৃষ্ণ নামের গুণে গহীন বনে শুকনা গাছে ফুল ধরে। গোবিন্দর নামের এত প্রভাব। ভগবানের নাম যদি আপনি মানসিক অশান্তি, সাংসারিক অশান্তি, আপনার ছেলে মেয়ে যে কোনো কিছু অশান্তি আছেন, শুধু খালি নিজম নীরব নিস্তব ভাবে, শুধু নয়ন জল চেরে চেরে শুধু ঘরে এক মনে এক চিত্তে শুধু হরিনাম করেন, দেখবেন আপনার সমস্ত প্রবলেম ভগবান সমাধান করে দেবে। কল্পনা করতে পারবেন না, আমি নিজে প্রত্যক্ষভাবে প্রমাণিত। হরে কৃষ্ণ। দেখেন রাবণে কাঁদতেছে, আগামীকাল যে যুদ্ধে যাবে আমার ছেলে পেলে আর কেউ নেই। রাত্রে বাজে 12টা। তরুণী সেন 5 বছরের এক বালক, সে গিয়ে বলছে জেঠুমশাই তুমি কাঁদছো কেন? আগামীকাল যুদ্ধে আমি যাব। রাবণ বলছে ওরে মূর্খ, তুই যাবি রামের সাথে যুদ্ধ করতে? বলছে হ্যাঁ আমি যাব। তখন বাবা যখন বলতেছে, বায়না ধরতেছে, বলছে আচ্ছা ঠিক আছে তুই কালকে যাস। মাকে গিয়ে বলছে মা আমি আগামীকাল রামের সাথে যুদ্ধ করতে যাব, তুই যাবি যুদ্ধ করতে? কিন্তু মা বুঝতে পারলেন, বাবা আমি তোকে বাধা দেব না, কেন জানিস? তোর রাক্ষস কুল উদ্ধার হবে তুই যদি রামের হাতে মৃত্যুবরণ করতে পারিস। মা কেমন জ্ঞানী। তখন মাকে বলতেছে মা তুমি কি চিন্তা করতেছো? বলছে না কিছু চিন্তা করছি না। তো তুমি যাবেই সত্যি? বলছে হ্যাঁ, কিন্তু যাওয়ার আগে মা একটা কাজ করে দাও, আমার সর্ব অঙ্গে তুমি রাম নাম লিখে দাও। সমস্ত অঙ্গে মা 5 বছরের বালককে রাম নাম লিখে দিলেন। এখন সকালে জেঠুমশাই রাবণের চরণে প্রণাম করতে গেলেন, যাওয়ার পর বলতেছে তুই যাকে মারতে যাবি তার নাম সর্ব অঙ্গে। বলছে জেঠু তুমি বুঝলে না, রাম নাম অঙ্গে থাকলে রাম আমাকে বান দিতে পারবে না, আমি বান দিয়ে রামকে বধ করে ফেলবো। কিন্তু জেঠুকে এই কথা বলে বুঝ দিলেন, আর মনে মনে তরুণী বললেন জেঠু তুমি তো জানো না আমি কত পাপ কর্ম করার পরে রাক্ষস কুলে আমার জন্ম হয়েছে, আমি আমার এই জন্মকে ধন্য করতে চাই রামের হাতে মৃত্যুবরণ করে। যুদ্ধে গেলেন, যাওয়ার পর দেখেন এখন কি হয়েছে। বিভীষণকে বলতেছে বিভীষণ এই বালকটা কে? বিভীষণ যদি কাঁদতেছে, কিছু বলছে না, প্রভু আমি জানি না।
বিভীষণ একই মত, প্রভু আমার ছেলে যদি তোমার হাতে মৃত্যুবরণ করে তাহলে তার রাক্ষসকুল জনমটা মুক্তি লাভ করবে। যখন দুজনের মধ্যে যুদ্ধ হলো, অবশেষে রামের একটি বাণী তার মুন্ডুটা কেটে গিয়ে রামের চরণে পড়ে রাম নাম জপ করতে লাগলো, রাম রাম বলতে লাগলেন। যে দৃশ্য দেখলেন তৎক্ষণাৎ বিভীষণ দেখতেছে মাথার মধ্যে হাত দিয়ে প্রচুর পরিমাণ কান্না করতেছে। বলছে, বিভীষণ, কেউই বালক, তুমি তো কিছু বললে না। বলছি, প্রভু এই বালক আর কেউ নয়, আমার একমাত্র ছেলে আজ তোমার চরণে তার মুন্ড পড়ে আছে। তো তুমি আগে বললে না কেন? না প্রভু, আমি আগে বলি না কেন? তোমার হাতে মৃত্যুবরণ করলে তার রাক্ষসকুল মুক্তি লাভ করবে। আমার একটা নিবেদন প্রভু তোমার চরণে, আমারই ছেলের মুন্ড যে তোমার চরণে পড়েছে, হে প্রাণনাথ, হে রঘুনাথ, আমার একটা নিবেদন, আমার ছেলে যেন এক সময় না এক সময় তোমার চরণের দাস হতে পারে, এই প্রার্থনা তুমি আমার গ্রহণ করো। বলছি, যাও, আগামী জন্মে যখন আমি কৃষ্ণ হয়ে লীলা করব দ্বাপর যুগে, এই তরুণী সেন তোমার ছেলে আমার পরম সখা হবে, সুবল সখা, সেই হবে আমার একমাত্র সুবল সখা। হরে কৃষ্ণ। আপনাদের কাছে একটা অনুরোধ, আমার ভালো লাগতেছে বাবা, প্রতিদিন সবাই গীতা পাঠ করবেন, প্রত্যেকদিন গীতা পাঠ করবেন। তাই বলে কি ভগবানের সেবা করবো, কর্ম করব না? কর্ম করবেন, কিন্তু মাথায় রাখবেন, কি রাখবেন? যে এই জগতে থাকার জায়গা নয়, এখানে চিরদিন থাকবো না। একটা গুরু রাখাল, শত শত গুরু, যেমন বৃন্দাবনে আছে গোশালায় 300 গুরু, আরেকটা আছে বৃন্দাবন নন্দ বাবার এখানে 9 লক্ষ গাভী ছিল। এখন যেমন এখনো অনেকের অনেক গাভী আছে, এখন রাখাল আনছে, সেই গাভীগুলির রাখালের যত্ন করে, নিজের হাতে স্নান করায়, সেবা